সমুদ্রের নীল জলে হঠাৎ ভেসে ওঠে এক দ্বীপ, যা দেখলেই মনে হয় এটি প্রকৃতির নিয়মের বাইরে। এখানে বছরে এক ফোঁটাও বৃষ্টি হয় না এবং জীবজন্তুদের কেউ এই ভূখণ্ডে পা রাখতে সাহস পায় না। এই দ্বীপের মাটি, বাতাস, আকাশ সবকিছু যেন অদৃশ্য ভয়ের ছায়ায় আবৃত। এই দ্বীপের গল্প শুনে মনে হবে প্রকৃতির কাছে কিছু রহস্য বিজ্ঞানীদেরও হার মানায়। দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের কাছে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে এই দ্বীপটির অবস্থান। স্থানীয়রা একে ডাকে ইসলা বাল্ট্রা নামে, তবে রহস্যের কারণে এর আরেক নাম হয়ে গেছে ডেড আইল্যান্ড বা মৃত দ্বীপ। অবাক করা বিষয় হলো, গ্যালাপাগোসের অন্য 12টি দ্বীপ যখন মুষলধারে বৃষ্টি হয়, তখন বাল্ট্রার আকাশ থেকে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন কোনো এক অদৃশ্য দেয়ালে বাধা পেয়ে মাঝপথেই মিলিয়ে যায়। মানে এক ফোঁটাও পানি এই মাটির তৃষ্ণা মেটাতে পারে না। এই শুষ্ক দ্বীপে সজীব কোনো গাছপালা নেই, আছে শুধু প্রাণহীন ধূসর পালো, সান্টো আর কাঁটা ভরা পনিমনসা। প্রকৃতির এই বিচিত্র আচরণ শুধু বৃষ্টির বেলাতেই নয়, পশু পাখিদের ক্ষেত্রেও একই। আশেপাশের দ্বীপগুলো যখন সিল, ইগুয়ানা ও দানবীয় কচ্ছপের আনাগোনায় মুখর, বাল্ট্রা সেখানে একদম শুনশান নীরবতা। পাখিরা আকাশ দিয়ে উঠতে উঠতে এই দ্বীপের সীমানায় আসা মাত্রই দিক পরিবর্তন করে ফেলে। দেখে মনে হবে তারা যেন কোনো এক অদেখা বিপদের গন্ধ পাচ্ছে। এমনকি ছোট কোনো সরীসৃপও এই দ্বীপের মাটিতে পা রাখতে চায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সেখানে মার্কিন বিমান ঘাঁটি করা হয়, তখন থেকেই বেরিয়ে আসতে থাকে এর আসল রহস্য। তারা দেখতে পায় সেখানে পা রাখা মাত্রই মানুষের কম্পাস পাগলের মতো আচরণ করে। মানে দামি থেকে দামি যন্ত্র সেখানে অকেজো হয়ে যায়। এমনকি দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের দিক নির্ণয় যন্ত্র ঠিকমতো কাজ করে না। লোকমুখে শোনা যায় শত বছর আগে এক মহামারী গ্রাস করেছিল এই দ্বীপকে। সেই বিভীষিকা থেকে বাঁচতে মানুষ যখন ঘরবাড়ি ছেড়ে পালায়, তখন থেকেই এটি জনমানবহীন। অনেকের ধারণা এটি একটি অভিশপ্ত ভূমি। বিজ্ঞানীরা আজও এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারেননি। এটি কি প্রকৃতির কোনো জটিল রসায়ন, নাকি প্রাচীন রহস্যের ফল, তা আজও অজানা। ধূসর বাল্ট্রা তাই আজও তার বুকে একরাশ রহস্য চেপে একা দাঁড়িয়ে আছে।